বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ ঝোল করে দেখাচ্ছি, আর এটা কিন্তু সবজি দিয়েই করছি। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। দেখো, আমি প্রথমে কি নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি আছে, পেঁপে আছে, একদম কচি শিম, দেখো গাছের কচি শিম আছে, আর সোয়াবিন আছে। এটা দিয়ে কিন্তু আজকে নিরামিষ ঝোল করব। দারুণ খেতে লাগবে বন্ধুরা, স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড উপকারী এই ঝোলটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু আদা বেটে নিয়েছি, আর এই যে একটা তেজপাতা। আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। ওইদিকে একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এই যে সোয়াবিনটা নিয়ে নিচ্ছি, এটা একটুখানি ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এই সোয়াবিনটা আমি আগে প্রথমে একটুখানি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে খুবই কম তেল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এরকম নিরামিষ ঝোল কিন্তু সমস্ত বাচ্চাদের পক্ষেও খুব উপকার, এমনকি বড়রা যদি কেউ অসুস্থ থাকে তাদের পক্ষেও খুবই উপকারী একটা ঝোল বানাচ্ছি। তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা নিরামিষ সবজির ঝোল করার জন্য কিন্তু একটু গোটা জিরা আর তেজপাতা দিয়ে করলে খেতে খুবই টেস্ট হবে। আর এর মধ্যে তোমরা তো দেখেই নিয়েছো, আমি কিন্তু আদা বেটে নিয়েছি, তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো বন্ধুরা। এই যে আদা বাটা আছে, মানে আমি আদাটা কিন্তু একটু থেতো করে নিয়েছি। আর এর মধ্যে আমার থাকবে গোলমরিচের গুঁড়ো থাকবে। গোলমরিচের গুঁড়ো না দিলে কিন্তু এই ঝোলের কোনো টেস্ট পাওয়া যাবে না। গোলমরিচের গুঁড়ো থাকবে, আর গোটা জিরে থাকবে, আর গুঁড়ো জিরের প্যাকেট আছে, সেটা একটু অল্প দেবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফুলকপিটা পরে দেবো। ফুলকপিটা পরে দিলে তাহলে কিন্তু গলে যাবে না। এটা বাচ্চাদের পক্ষেও খুবই উপকারী ঝোল, কিন্তু এমনকি বড়রাও কিন্তু এই ঝোলটা খেতে পারে। পেঁপেটা দিয়ে দিলাম। আমি এবার শিমটা আর ফুলকপিটা পরে দেবো। এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমি শিম দেবো আর ফুলকপিটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু সোয়াবিনটা আমি একটু হালকা করে দেখো সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, সেদ্ধ হয়ে গেছে। একটু ভাপিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আলু আর পেঁপেটা হালকা করে ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি কিন্তু এবার শিমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা একটু হালকা করে ভাজা হলে তারপরে আমি ফুলকপিটা দেবো। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু এই যে শিমের যে পুষ্টিগুণটা আছে না, সেটা নষ্ট হয়ে যাবে। একটু হালকা করে ভাজা হলে আমি ফুলকপিটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু হালকা করে শিমটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এরকম তোমরা সবজি দিয়ে ঝোল করে খেয়েও বন্ধুরা, দেখো খুবই টেস্ট হয়, আর খুবই স্বাস্থ্যের পক্ষেও এই ঝোলটা খুবই উপকারী। কারণ আমি তো সমস্ত সবজি দিয়েই করছি, আর এর মধ্যে সোয়াবিন পড়বে, আরও টেস্ট লাগবে। বাচ্চারা এমনিতেও সোয়াবিন পছন্দ করে। যদি কটা সোয়াবিন ফেলে ঝোলটা করা যায় না, তাহলে এই ঝোলটা কিন্তু দেখবে বাচ্চারা চেটে পুটে খাবে।
এবার এর মধ্যে অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। ওই 1 চামচ নুন, 1 চামচ হলুদ দেবো। বন্ধুরা দেখো আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো এবার হলুদ আর নুনটার সাথে একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আদা বাটা দেবো। আমি সোয়াবিনটা কিন্তু পরে দেবো, যেহেতু একটু আমার ভাপিয়ে নিয়েছি তো ওই জন্য সোয়াবিনটা পরে দেবো। এর মধ্যে এবার আদা বাটা দেবো। আদা, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো। এই যে আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা, আর গোলমরিচের গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখো এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গোলমরিচটা দিলে কিন্তু ঝোলটা খুব টেস্ট হবে। আজকে কিন্তু কোনো কাঁচা লঙ্কা দিয়ে করবো না, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েই করছি। আর এই যে বন্ধুরা দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুবই সামান্যই জিরে গুঁড়োটা দেবো, বেশি জিরে দিলে আবার খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দেখেই নিয়েছো। এই যে আদা আছে, জিরে গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, নুন আছে, হলুদ আছে। এবার এটা একটুখানি হালকা করে ভাজবো। তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু ধরে যেতে পারে কড়া। সামান্য জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। সোয়াবিনটা কিন্তু আমি পরে দেবো। এর মধ্যে অল্প একটু চিনি দেবো, এটা টেস্ট হওয়ার জন্যই দেবো। তোমরা কিন্তু চিনিটা না দিলে না দিতে পারো। এই ঝোলটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। এর মধ্যে ঝোলটার সাথে যদি একটা লেবু পড়ে, যদি একটা গন্ধরাজ লেবু থাকে, তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। একটু কষানো হয়ে গেলে আমি সোয়াবিনটা দেবো। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছিলো বলে এবার সোয়াবিনটা দিয়ে দিলাম। এই সোয়াবিনটার সাথে একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো আর সামান্য অল্প একটু চিনি দেবো। কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুবই সামান্য চিনি দেবো, মিষ্টি হবে না কিন্তু টেস্ট হওয়ার মতন সামান্য একটু চিনি দেবো। বন্ধুরা দেখো এবার আমি জল দিয়ে দিলাম। এবার অল্প একটু চিনি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসছি, কারণ আমি যা কষিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। 5 মিনিট পর ফিরে আসছি, যদি সেদ্ধ হয়ে যায় সমস্ত আলু পেঁপে নামিয়ে নেবো, নাহলে আরও 2 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দিচ্ছি, আমার কতটা হলো ঝোলটা। একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা, একটু আলুটা দেখে নিলাম। বন্ধুরা দেখো আমি একটুখানি আলুটা দেখে নিচ্ছি, আলু কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একটু পেঁপেটা দেখে নিই। সোয়াবিন তো আমি আগেই একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। একটু পেঁপেটা দেখে নিই, দেখে আমি তারপর নামিয়ে নেবো। বন্ধুরা পেঁপেও গলে গেছে। আমি পেঁপেটা একটুখানি পাতলা করে কুটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্যে। দেখো বন্ধুরা আমার কিন্তু ঝোল হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ সবজির ঝোল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।